দোলন থাকবি তো? আমি থাকতে লাগবো। দাদা জানিস ওদিকে না একটা কি আছে, কাল বাবা বলছিল। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান দিয়ে শুরু, আর আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। কফি বিস্কুট অ্যান্ড চানাচুর, আর এই যে দাদা ভাই, আর এই যে দোলন হাই করে দে। চিয়ার্স। আমি নাই নাকি? দাদা দেখ ও কেমন ঝুপে দাঁড়িয়ে আছে। এই যে তোর জন্য রেডি আছে এখানে। বল কি কিছু বল। হ্যালো গাইস, কফি শেষ। লে এই বাবা রে, আরেকবার মারবো ঠিক আছে। এমনি করে দিয়ে নাই দেখ, এবার দেখ যদি না ফাঁসি লালু দেখ। দাদা জানিস ওদিকে না একটা কি আছে, কাল বাবা বলছিল। রাত্রেবেলা ঘুমাবি নি কে রে? কখন? 9টায়। ঘুমাই নিবে 9টা না। তো চল আজকে রাত্রেবেলায় না এদিকে আসবো। দোলন থাকবি তো? আমি থাকতে লাগবো। আমি কিছু দেখতে পারি, আমি ঠাকুর দেখতে পারি, কিন্তু আমি এইখানে আমার মারবে। ভালো করে বল, আমি কিছু কিন্তু দেখতে ভালো, আমি কিন্তু বেশি কিছু দেখতে লাগবো। এই যে সন্ধ্যা হয়ে গেছে আমাদের জাস্ট যেতে যেতে। তো চলো, আর এই যে আমাদের শুভম কফি ধরে আছে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির দিক, যেটা তোমরা অন্ধকারের মধ্যে দেখতে পাচ্ছ না, বাট ওইদিকে আমরা যাব। আসলে অনেক দিন আগে থেকেই ওই বাড়ি দিকের মধ্যে কিছু আবভাব আমরা পেয়েছিলাম। আমরা রেডি হয়ে গেছি, এবারে আমরা দেখতে যাব যে কি আছে অ্যাকচুয়ালি। তো অনেক দিন আগে থেকেই মানে ওখানে কিছু একটা আজব ঘটনা ঘটেছে বা আজব কিছু হয়েছে, যেটার কারণে আমাদের ঘরের লোক পুরোপুরি অনেকেই ভয়ে আছে। তো আজকে আমরা ফাইনালি দেখতে যাব, তবে এটা ঘরের কেউই জানে না, তা সত্ত্বেও আমরা যাব। তো আমাদের যে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আমরা নিয়ে দিয়েছি। তবে কী হয়েছিল ধরুন সেটা বল। সেখানে যাওয়ার পর আমরা হঠাৎ একটা শব্দ পাই, যে শব্দটা হয়তো একটু ভয়ঙ্কর, আমাদের সেটা ভয় লাগে। দেন আমরা কিছু মাইন্ড করি না, তারপর আমরা আরও আরেকদিন পাই সেই শব্দটা। তারপর থেকে আমাদের একটা ভয় লাগা, সেখান থেকে মানে একটা বাজে, মানে কি বলবো, একটা স্মেল আসছে যায় সেখানে, যে সেখানে আলোটা পড়ছে, বাট কিসের যে সেটা আমরা নিজেও জানি না। এখানে অনেক ছোটো থেকে আমরা আছি, তা সত্ত্বেও আমরা অনেক কিছুই দেখতে পাই। তো আমরা কিছুটা বলি কিছুটা বলি না ঘরের মধ্যে, কারণ জানি আমরা আছে। তো আজকে আমরা ফাইনালি রাত্রেবেলায় যাচ্ছি। এটা আমাদের লাস্ট পার্টি, অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছি কিন্তু চলছে না কোনো মতো, দেখা যাক কী হয়। এইখানের মধ্যে এইখানটাতে আমরা আওয়াজটা পেয়েছিলাম অ্যাকচুয়ালি এখানটাতে। যাই হোক, টর্চে ভালোভাবে ফোকাস হচ্ছে না। এই
বলুন। আর আমি হচ্ছি বর্ষা। যাই হোক, এই যে আমরা এদিকে আমাদের বাড়িতে কেউ আসেনি, বুঝতে পারিনি আমরা। অ্যাকচুয়ালি এখন সবাই খাবার খাচ্ছে আর আমরা এই যে। তো এইদিকে নাকি দেখা গেছিলো কিছু, তো আমরা সেটাই দেখতে আসছি। কি দেখা গেছিলো জানি না। ওনারা সবাই চলে গেছে, আমি কাজে। আপনি তো চলো, আজ তো কিছু দেখতে পাচ্ছি না। তো ওইখানে যে জিনিসটা হয়েছিল, আমাদের বাড়ির লোকও জেনে গেছিলো আর আমার হাত থেকে ফোনটাও পড়ে গেছিলো। তবে এবারে এতটাই ভয় হয়েছিল, কারণ কি আমাদের ঘরের লোক জেনে গেছিলো। ভয় লাগছিল, একটা ভয়ঙ্কর ব্যাপার সেখানে ছিল। মানে এতটা ভয়, মানে হঠাৎ আমরা অনেক কিছু আওয়াজ পাই, মানে যেটা আওয়াজটা হয়তো খুবই ভয়ঙ্কর। আমাদের মানে এত জোর ভয়, মোমবাতি দেশলাই সব পড়ে গেছিলো অলরেডি, আমরা ফোনটা শুনতে পড়ে গেছিলো। বাট মানে এত জোর ভয় পেয়েছিলাম, আমরা দৌড়ে চলে এসেছিলাম। যাই হোক, এখনও মোমবাতি একটা সেখানেই পড়ে আছে আর বাড়ির লোক জানতে পেরে গেছে, মানে অলরেডি আমাদের যা ভয় হয়ে গেছে।